হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে ক্রিপ্টো পেমেন্ট, আই থিঙ্ক আমরা বাংলাদেশ থেকে অনেকেই কিছু বিজনেস করি যেগুলো বাইরের দেশে লাইক দ্যাট ড্রপ শিপিং করি। সো তাদের জন্য দেখা যায় যে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে বা একটা বিজনেসের জন্য এলএলসি বা আইএনসি এগুলো করা অনেক কস্টলি হয়ে যায়। সো তারা স্টার্টিংয়ের জন্য অনেক সময় ক্রিপ্টো পেমেন্টটা ইউজ করে ড্রপ শিপিংটা করতে চায়। সো তাদের জন্যই আজকের ভিডিওটা মেনলি। সো এছাড়াও যারা অনেকে আদার্স কোনো বিজনেস করতে চান, যে আপনার কোনো ডিজিটাল শপ আছে সেটা বাইরে থেকেও কেউ পারচেস করুক, সো তাদের ক্ষেত্রেও দরকার। যেমন আমাদের এটা হচ্ছে একটা ডিজিটাল শপ। আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটটা দেখাই, দিস ইজ আওয়ার ওয়েবসাইট। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে বিভিন্ন প্লাগ ইন, ফেক অর্ডার প্রোটেকশন, তারপরে আপনার ইনকমপ্লিট অর্ডার নোটিফিকেশান প্লাগ ইন, তারপরে বিভিন্ন ই কমার্সগুলো আছে। সব কিছু আপনারা এখানে কী করতে পারবেন, পারচেস করতে পারবেন। সো আমাদের এখানে যেহেতু আমরা ওয়ার্ল্ড ওয়াইড এটা করবো ভাবতেছি, প্ল্যান করতেছি, মানে সবাই যাতে কিনতে পারে, দেশীয় এবং দেশের বাইরে সবাই যাতে কিনতে পারে, সেই জন্য আমরা আর কি এটা করবো। সো এইটাতে আমরা আজকে আমাদের পেমেন্ট গেটওয়েটা ইন্টিগ্রেট করবো, যেটা হবে বাইন্যান্সের মাধ্যমে করব। সো চলুন বেশি দেরি না করে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। সো এটার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে যে আমাদের একটা প্লাগ ইন এড করতে হবে, সেটা হচ্ছে উদ্যোক্তা পে। কারণ এটা অটোমেটেড করার জন্য উদ্যোক্তা পেটা আমাদেরকে একটু হেল্প করবে, বিকজ দিস ইজ গুড ফর আস। কারণ এটা আমরা একটা ফ্রি প্ল্যান এর আগে আপনাদেরকে দেখাইছি। সো আমরা ওই প্ল্যান দিয়েই কাজটা করবো। সো আমরা এখানে উদ্যোক্তা পে লিখে বা বিকাশ লিখে সার্চ করলেই চলে আসবে, বিকাশ লিখে সার্চ করলেই এটা চলে আসবে। সো আমি সার্চ করলাম, আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি আমাদের উদ্যোক্তা পেটা আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা এটা ইনস্টল করে ফেললাম অলরেডি। সো আমরা এটা অ্যাক্টিভও করে ফেলবো। সো এখন অ্যাক্টিভেট হয়ে গেলে, সো আমাদের ইনস্টল প্রসেসিং শেষ হলে এখন আমরা চলে যাবো কমার্স থেকে সেটিংসে। এখান থেকে আমরা সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পরে আমরা চলে যাব ডিরেক্ট চলে যাবো আমরা সেটিংস অফ পেমেন্ট অপশনে। সো আমরা পেমেন্ট অপশনে চলে আসলাম। আমরা সেটিংস থেকে পেমেন্ট অপশনে চলে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্যোক্তা পেটা অলরেডি অ্যাক্টিভেট আছে। সো আমরা এখানে প্রথমেই ম্যানেজে চলে যাব। ওকে, আমরা ম্যানেজে আসার পরে আমাদের এখানে পে কি হাবি যাবে অনেক কিছু লাগবে। সো আমরা এটাকে আপাতত এইভাবে রাখি। আমাদের দরকার হচ্ছে ইন্টারন্যাশনালটা। সো আমরা ইন্টারন্যাশনালটা আমাদের এখানে দেখি অ্যাক্টিভেট হয় কিনা, এনেবল করি। আমরা ওইখান থেকে সব কিছু করতে পারবো। সো আমরা এটাকে এনেবল করবো এবং এখান থেকে আমরা ম্যানেজে চলে যাবো। সো আমরা ম্যানেজ করলে দেখেন এখানে আসছে পেপাল স্ট্রাইপ। সো আমরা এখানে যেহেতু পেপাল স্ট্রাইপ করবো না, আমরা পার্সোনাল অ্যাকাউন্টে নিব। সো আমাদের এটা দরকার নাই। সো আমরা এখান থেকে পেমেন্টে আবারও চলে যাবো। আচ্ছা, পেমেন্ট থেকে আমরা এটাকেই ম্যানেজ করব। এটার জন্য আমরা আমাদের প্রথমেই যে প্যানেল আছে সেখানে চলে আসবো এবং এখান থেকে আমরা এপিআই কিগুলো নিব। আমরা এখান থেকে ব্র্যান্ড সেটিংসে চলে যাচ্ছি অ্যান্ড এপিআই সেটিংসে, অ্যান্ড এপিআই কি আমরা এটা কপি করে নিচ্ছি। আমরা এখান থেকে এপিআই কিটা আমরা এখান থেকে এটা এপিআই কি বসিয়ে দিলাম। এখানে এপিআই কি বসে গেছে এবং এটা হচ্ছে আমাদের এপিআই ইউআরএল। সো আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট প্রসেসিং, ভার্চুয়াল প্রোডাক্ট কমপ্লিট অ্যান্ড ডাউনলোডেবল প্রোডাক্ট, এগুলো সবগুলাই কমপ্লিট হবে এবং ব্যাক অর্ডার যেগুলো প্রি অর্ডার বলছি সেগুলো থাকবে অন হোল্ডে। সো আমরা এটাকে সেভ করে দিলাম। ওকে, গুড। এখন আমরা চলে যাবো আমাদের এই অপশনে। আমাদের কোথায়, আমাদের উদ্যোক্তা পে এইটাতে চলে আসলাম। এটা হচ্ছে উদ্যোক্তা পেরই একটা প্যানেল। যারা ফ্রিটা নেবেন তারা এটা পাবেন। সো উদ্যোক্তা পের লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে আপনি সেটা থেকে নিতে পারবেন। সো এখন আমরা চলে যাব, প্রথমে আমাদের ডিভাইসটা কনফিগারেশন করব। এই জন্য আমি আপাতত ওদের অ্যাপসটাকে ডাউনলোড করে নিব। আমি এটা একটু দেখাই আপনাদেরকে, কারণ এটা একটু সময় লাগবে। সো আমি আমার ফোনের স্ক্রিনটা একটু কানেক্ট করে নিই। ওকে, তো আমি আমার ফোনের স্ক্রিনটাও কানেক্ট করে নিয়েছি। সো আমি এখানে কানেক্ট অ্যান্ড্রয়েড অ্যাপে যাব এবং এখান থেকে আমি আগে অ্যাপসটা আমার ডাউনলোড করতে হবে। সো আমি প্রথমে চলে যাব প্লে স্টোরে, আমার প্লে স্টোরে চলে যাব। সো প্লে স্টোর থেকে আমি এখানে জাস্ট সার্চ করব পেমেন্টলি লিখে, PAYMENTLY, পেমেন্টলি লিখে এটা সার্চ করব। পেমেন্টলি লিখে সার্চ করলে এই যে অ্যাপ্লিকেশনটা সেটা আমরা পাবো এবং এটাকে ইনস্টল করব, কারণ অ্যাপস ছাড়া এটা কাজ করবে না, যেহেতু এটা ওদের অ্যাপস। সো ওদের অ্যাপসটাকে কানেক্ট করতে হবে আগে। সো আমরা এটাকে ইনস্টল করে ফেললাম। এখন আমরা এটা ওপেন করব। ওপেন করার পরে এইখানে যে আমরা কিউআর কোডটা দেখতে পাচ্ছি, এই কিউআর কোডটা আমরা স্ক্যান করবো। এই জন্য আমরা অ্যাপস থেকে কন্টিনিউ ক্লিক করব। আই এগ্রি অ্যান্ড গিভ পারমিশন, অ্যালাউ,
অ্যালাউ। ওকে, এবার জাস্ট আমরা এই যে কিউআর কোড অপশনে ক্লিক করব অ্যান্ড আমরা আমাদের কিউআর কোডটাকে স্ক্যান করব। সো আমরা কিউআর কোডটাকে স্ক্যান করছি, আমাদের কিউআর কোড স্ক্যান হয়ে গেছে, আমাদের সব কিছু চলে আসছে অটোমেটিক। সো আমাদের এখানে সব কিছু শেষ, এখন আমরা আমাদের মেন কাজে চলে যাবো। সো আমরা এটাকে অফ করে দিচ্ছি। সো আমাদের এখানে এখন আমাদের কাজ শেষ, আমাদের ফোনের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে আমাদের বাইন্যান্সটা লগ ইন করতে হবে। তো আমি এখানে বাইন্যান্সটা লগ ইন করে নিচ্ছি, বাইন্যান্স লগ ইন মাই ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি। সো আমার অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন করা আছে, দিস ইজ মাই বাইন্যান্স, এখানে কোনো টাকা পয়সা নাই, দিস ইজ গরিব। ওকে, এখন আমরা এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করার পরে অ্যাকাউন্ট অপশনে চলে যাবো, এরপর এখান থেকে আমরা এপিআই ম্যানেজমেন্টে চলে যাবো। সো আমরা এপিআই ম্যানেজমেন্টে চলে আসলাম। সো আমরা এখানে একটা ক্রিয়েট এপিআই ক্লিক করব, আমরা ক্রিয়েট এপিআই অ্যান্ড সিস্টেমেটিক জেনারেটেড, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। সো আমরা লেবেল দিয়ে দিব জাস্ট পেমেন্ট ওয়েবসাইট, নেক্সট। অ্যান্ড এটা আমাদের যে ইয়াগুলো আছে 3টা প্রসেসিং, সেগুলোকে আমরা কাজ করতে হবে। সো এটার জন্য আমাদের 3টা প্রসেস আছে। সো আমরা এটাকে শেষ করে দিয়ে আগে দেন আপনাদের মাঝে আবার ফিরে আসবো। সো আমরা প্রথমে আমাদের অথেন্টিকেশনটা করছি, কারণ এটা হচ্ছে আমাদের অথের কোড। সো আমি এইগুলো সিকিউরিটি পারপাস অফ করে দিচ্ছি। সো এটাকে আমি স্কিপ করে যাচ্ছি, দেখা হচ্ছে এটুকুর পরে। Please shake your hand. ওকে, তো আমাদের এই অপশনগুলো শেষ হয়ে গেছে অলরেডি। সো এখন আমরা এখানে আমাদের অলরেডি এপিআই কিটা পেয়ে গেছি এবং সিক্রেট কি এগুলো পেয়ে গেছি। এটা আমি হাইড রাখছি কারণ এটা হচ্ছে সিকিউরিটি পারপাস। সো আমি এটাকে কপি করে নিলাম। সো আমি এটাকে কপি করে নিয়ে এখন চলে যাচ্ছি আমার উদ্যোক্তা পেয়ের এইখানে, এবং এখান থেকে আমরা চলে যাব গেটওয়ে, এবং এখান থেকে আমাদের যেগুলো আছে আমি বিকাশ পার্সোনাল এগুলো সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। সো আমার এগুলো দরকার নাই, এগুলো আমি ক্রিয়েট করে রাখছিলাম, বাট এটা আমার দরকার নাই। সো আমি এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করব, বাইন্যান্স পার্সোনাল ডিসপ্লে নেম সব কিছু থাকবে, বাইন্যান্স পেমেন্ট আমি এখানে জাস্ট চেঞ্জ করে দিব বাইন্যান্স পেমেন্ট। ওকে, এটা হচ্ছে এভাবে থাকবে, এবং মিনিমাম অ্যামাউন্ট আমি দিয়ে রাখলাম যে 50 সেন্ট 0.50, ম্যাক্সিমাম সে 1000 পর্যন্ত দিতে পারবে, নো প্রবলেম। ওকে, ফিক্সড কোনো চার্জ নাই, পার্সেন্টেজে কোনো চার্জ নাই। কনফিগারেশনের জায়গায় শুধু আমাদেরকে এপিআই কিগুলো চেঞ্জ করতে হবে। সো আমি এগুলো বাই ডিফল্ট দেওয়া থাকবে। সো আমি এগুলোকে চেঞ্জ করে দেবো। সো আমি এখান থেকে এটাকে পেস্ট করলাম, এটাকে আমি হাইড রাখছি এখানে, এবং আমি এখান থেকে সিক্রেট কিটাকে কপি করলাম, এডিটে গেলাম, এপিআই সিক্রেট এটাকে আমি দিলাম। বাইন্যান্স আইডি এখন আমাদেরকে বের করতে হবে। সো আমরা বাইন্যান্স আইডির জন্য চলে যাবো আমাদের ড্যাশবোর্ডে। সো ড্যাশবোর্ডে গেলে দিস ইজ আওয়ার ইউআইডি, অ্যান্ড এখান থেকে আমরা এডিট অপশানে যাব, অ্যান্ড আমাদের বাইন্যান্স ইউআইডিটা আমরা এখানে বসিয়ে দিব। সো পেমেন্ট কারেন্সি ইউএসডিটি, পেমেন্ট ভেরিফিকেশান উইন্ডো 15 ভেরিফিকেশান এটাই থাকবে। সো আমরা এখান থেকে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করব। ওকে, সো আমাদের এইখানে এইটুকুর কাজ শেষ হয়ে গেছে। সো এখন আমরা আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করব। আমাদের ওয়েবসাইট অলরেডি ভিজিট করছি, আমরা এখান থেকে এটাকে নিউ ট্যাবে নিয়ে যাব। সো আমি নতুন একটা সিঙ্কে ওপেন করছি, বিকজ এখানে ওপেন করলে ঝামেলা। সো আমি এখান থেকে আমার এই সিঙ্কটাতে গেলাম, আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিয়ে এখানে চেক করব, বিকজ এখানে না চেক করলে এটা হবে না, আমার ড্যাশবোর্ড থেকে এটা চেক করা যাবে না। সো আমি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করলাম। সো এখানে আমার কার্টে অ্যাড হয়ে গেছে অলরেডি। সো আমি এটাকে চেক আউট করছি, কোনো কুপন কোড নাই, প্রসিড টু চেক আউট। সো আমি এখান থেকে আমার নাম যা আছে আমি দিলাম, সিলেক্ট যা আছে, এবং এখান থেকে আমি বাংলাদেশি পেমেন্টটাকে সিলেক্ট করলাম, এবং এখান থেকে আমি প্লেস অর্ডারে ক্লিক করছি। ওকে, আমার ইমেল অ্যাড্রেসটা একটু দিতে হবে। সো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ফ্রিল্যান্সার ফয়সাল। ওকে, আমি এটা না, এমডি ফয়সাল জন 24@gmail.com। সো এটা আমার মেল, আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি প্লেস অর্ডারে ক্লিক করব। প্লেস অর্ডারে ক্লিক করলে আমাকে বাইন্যান্সের অপশন নিয়ে যাবে। সো আমি বাইন্যান্সে ক্লিক করছি, অ্যান্ড এখানে দেখেন আমার বাইন্যান্স আইডিটা কপি করতে বলছে। সো আমি এখানে বাইন্যান্স আইডিটা কপি করব। দেখেন আমাকে অটোমেটিক্যালি এটার রেটটা বলে দিচ্ছে আমাকে কত ডলার সেন্ড করা লাগবে। সো আমি এখানে বাইন্যান্স ইউআইডিটা দিব, এত ডলার সেন্ড করার পর জাস্ট এখানে অর্ডার আইডিটা দিলে আমার এখানে ভেরিফাই হয়ে যাবে। সো এখানে আমি স্টিল এটা করতে পারছি না, বিকজ আমার বাইন্যান্সে এতটা ডলার নাই। সো আমি এটা এখন করতে গেলে এখানে আমাকে হিউজ পরিমাণ ব্যালেন্স রাখা লাগবে। সো আমি এটাকে আপাতত স্কিপ করে যাচ্ছি। এখন এইখান থেকে জাস্ট যদি অর্ডার আইডি দেয়, অটোমেটিক্যালি পেমেন্টটা হয়ে যাবে, এবং সে আপনার অ্যাকাউন্টে যদি সে টাকা ঢোকে অটোমেটিক্যালি সব কিছু নিয়ে ফেলবে। সো আশা করি এই বিষয়টা টোটালি আপনারা বুঝতে পারছেন, এবং ভিডিওটা
টু জেড আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, কীভাবে এপিআই কি ক্রিয়েট করবেন, কীভাবে সিক্রেট বসাবেন, সব কিছু আমি দেখাই দিছি। সো এটা একদম ইজি প্রসেস। সো আশা করি এটা নিয়ে আপনাদের কোনো ইস্যু হবে না। যদি কোনো প্রবলেম হয় ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কোনো সার্ভিসও প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওর মেইন টপিক। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।